টেবিল দিয়ে এটা লেআউট করার জন্য দেখেন আমরা একটা আগে এইচটিএমএল ফাইল নেই, ফাইলটা ফাইল এটা গুরুত্বপূর্ণ জিনিস হলো কি এই এইচটিএমএল ফাইলগুলোর নাম দেওয়ার সময় মধ্যে স্পেস না রাখাটাই বেটার। যদি আপনার স্পেস প্রয়োজন হয় হাইফেন আন্ডারস্কোর ইউজ করাটা বেটার। আচ্ছা এবার দেখি এইটুকু ফেলে দিতে পারি, একটা ফেলে দিই। আমরা একটা টেবিল নেই, টেবিল টেবিলের আমরা আমাদের ওয়েবসাইট দরকার হচ্ছে 1024 পিক্সেলের, তাই না? টিএইচ উইথ 1024 পিএক্স। আচ্ছা এর মধ্যে টিআর এর মধ্যে টিটি টিটির মধ্যে আচ্ছা সবকিছু হবে কিন্তু বর্ডার দেখা যাবে না, এখন আমরা দেখে নেব একটু। আছে বর্ডারটা নাই, এখানে বর্ডার দিয়ে দিই, পিও বর্ডার না না আচ্ছা একটু এটা আমি কনফিউজড কোডটা কাজ করবে কিনা। হ্যাঁ এটা মিডিলে চলে আসলে, অ্যালাইন যদি আমি লেফট দিতাম বামে থাকবে, রাইট দিলে না না এখানে মার্জিন কাজ করবে না, এটা তো সিএসএস না। তার মানে সিএসএস আর ইয়ার কোড আলাদা? হ্যাঁ কিছুটা তো অবশ্যই আলাদা। আচ্ছা এই হলো আমার ইয়াটা টেবিলটা। এই টেবিলে দেখেন আমাদের দরকার কি হেডার, কন্টেন্ট, ফুটার। আপাতত হ্যাঁ না লোগো, লোগো একটা দিচ্ছি সমস্যা নাই, লোগো কালেকশন। হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ আমি তো এরকমই কিছু বলেছি। আচ্ছা এই টিআর আমাদের আগে তিনটা কলাম দরকার, রো দরকার, তিনটা রো নিলাম। এটা হলো আমাদের ফুটার, এটা হলো কন্টেন্ট, এটা হলো হেডার। কন্টেন্টে তিনটা পার্ট দরকার, হেডেও তিন পার্ট দরকার, কিন্তু এখানে একটা জিনিস হলো কি না হেডে তো আমাদের তিনটা অংশ লাগবে, কিন্তু আমরা ওটাকে একটা বানাবো এই জন্যে কারণ এটার যে কন্টেন্টটা লেফট সাইড বার এটা কিন্তু প্রস্থ বেশি। তো আমি কিন্তু একটা কিন্তু এমএস ওয়ার্ডের মতো না যে এটা এখানে শেষ করলাম আবার এটাকে এখানে করলাম, তা হবে না, স্ট্রেট সোজা থাকবে। তো আপাতত আমরা টিআর ডি আচ্ছা এই টিটার উইথ দেই, উইথ 100 না এটা ওই এটা এক ধরনের স্টাইলিং, কিন্তু এটা সিএসএস স্টাইলিং না। না সিএসএস স্টাইলিং না। হ্যাঁ আচ্ছা এই আমাদের মনে হয় যে এসটিএমএল করতে গেলে কিছু কিছু স্টাইল এসটিএমএল এর মধ্যে করতে হবে, তাই না? যেমন ওই যে ব্যাকগ্রাউন্ড করতে হয় তো, ব্যাকগ্রাউন্ডে যে দেখাইলাম আপনাকে ওইটা এখানে করতে হবে না? এরকম অনেক কিছুই আছে আর পাবেন ধীরে ধীরে। দেখেন উইথ অনেক কিছুই আছে, আপনার দেখেন ক্লিয়ার হতে পারবেন। 220 পিএক্স আমি মিডিলের একটা টিডিকে বলতেছে যে সে উইথ নেবে এরকম এরকম করে, দেখেন ঠিক ছোট ছোট করে নিয়ে নিয়েছে, 230 পিক্সেল করে নিয়ে নিয়েছে। আমি এখানে দিলাম টিডি উইথ 220 পিক্সেল, আর এটার মধ্যে দেখেন এরা কিন্তু উপর নিচে, এটার নিচেই ঠিক এটা অবস্থিত। এইটাতে যদি আবার আবার উইথ উল্লেখ করি তাহলে দেন কি ঝামেলাটা হয়। উইথ 300 পিএক্স, এটা দ্বারা আমি কি বোঝালাম যে এই কলামটা টিডিটার উইথটা বেড়ে যাবে,
কিন্তু তা হবে না, যে কোনো একটা থাকবে সে। টোটালি প্রথমটা নিয়ে থাকে এখানে, আর সিএসএস এর নিচেরটা নেই, মানে জিনিসটা আমি বুঝলাম না। একটা নেবে। আপনি এটাতে বলছেন এটার প্রস্থ হবে 300 পিক্সেল, আবার এটার প্রস্থ 200 পিক্সেল, তা হবে না। ওই সারির সবগুলো কলামের প্রস্থ একই সমান হতে হবে, ঠিক আছে? তার মানে একটাকে ইয়ে করলে পরে কমান্ড দিলে সে সবগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সারিতে যতগুলো থাকবে সবগুলোকে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমি তিনটের যে কোনো একটাকে কমান্ড দিলেই হবে। হ্যাঁ, একটাকে দিলে হবে। যেমন একটা যে দিয়েছিলাম আপনার মাঝখানে, একটা দিয়েছিলাম আপনার উপরে। হুম, একটাকে ওই সারির যে কোনো একটা পাইলেই হবে। প্রত্যেকটা কলামে আপনার দিতে হবে। না না, প্রত্যেকটা কলামে না। তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা কলামের যে কোনো একটা দেয়। এই কলামের, এই কলাম একটা, হ্যাঁ এই কলাম একটা, হ্যাঁ এই হ্যাঁ কলাম হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ বলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন। এটা বলছে, আমি ওটা বলছি। আচ্ছা, এই ফুটারের হাইট কমে দেওয়া দরকার। হ্যাঁ। তো হাইট 100 px কমে গেছে। হেডারটা আমাদের ছোট করে এগুলো সে মানে অ্যাডজাস্ট করে নেয় এগুলো। আচ্ছা এইখানে আপনি এটা ছোট করলেন কিন্তু এগুলো বেড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অ্যাডজাস্ট করে এই জন্য প্রত্যেকটাতে উল্লেখ করতে হবে। তো এই যে এটার আমি যদি হেডারের হাইটটা ছোট করে দিই তাহলে কন্টেনারটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল, বড় হয়ে গেল, তো কন্টেনারটা দেওয়ার দরকার নাই। এগুলো না দিলে অটোমেটিক্যালি বাড়তে থাকে, তো আমরা দিয়ে দিলাম যাতে আমরা তখন প্রথম টিয়ার টিয়ারের হাইট কাজে লাগবে না। হাইট হচ্ছে 200 যদিও এগুলো কোনো কাজে লাগবে px। না। না, এগুলো বেসিক না পারা তো অ্যাডভান্সে তখন গিয়ে কিছু বুঝতে পারবেন না, এই জন্য এগুলো জানতে হবে। আচ্ছা, আমরা এখানে লোগো দিই, এখানে হেডিং দিই, এখানে লগ ইন লগআউট দিই। আমরা জাস্ট টেক্সট দিয়ে রাখি যাতে বুঝতে পারি। লোগো, হেডিং, লগ ইন, আসছে লেফট। টেবিলটা তো সুন্দর ইয়ে ওয়েবসাইট আছে। আগে থেকে একটা হচ্ছে আমাদের এটা পুরোটা এক কলাম হলে হবে, এটা আমরা কল স্প্যান দিয়ে ঠিক করে নেব। টিডি কল স্প্যান, এটাকে 3 কলাম বানিয়ে নিলাম, নিচে 2টা ফেলে দিলাম। ঠিক আছে না? এই দেখেন। আচ্ছা, এটা কি ভিডিও হচ্ছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে। 8 মিনিট হয়ে গেছে। ভাবছি আমি স্টার্ট করেছিলাম কিনা। এখন মনে করেন আপনি কাজ করতেছেন, কাজ করতে করতে আপনার এখানে আবার 2 ভাগে বিভক্ত করা দরকার, কিংবা হয়তো বা এই এই এই- এই কলামটার হাইট উইথটা একটু কমানো দরকার, এ পর্যন্ত শুরু হবে। কারণ দেখা গেল যে আপনার হেডিং এর জন্য বড় জায়গা লাগতেছে, তখন আপনি কি করবেন? আপনি তো চাইলে এটাকে সরিয়ে নিয়ে আসতে পারবেন না। তাহলে উপায় হচ্ছে এটাকে আবার একটা কলামে এই যেরকম মার্জ করে দেওয়া। আমরা যদি এরকম মার্জ করে দেই, তারপরে যদি এটাকে আবার টেবিলের মধ্যে ফেলে দিই, তখন হয়ে যাবে। দেখেন কি করি। এটাকে আমরা আগে একটা বানাই, কোয়ালিশন 3। এবারে এখানে আবার টেবিল ঢুকাবো। টেবিলের মধ্যে কিন্তু টেবিল দেওয়া যায়, মানে টেবিলের মধ্যে নেস্টিং হয়। টিডির মধ্যে আবার টেবিল নেব, টেবিল টিভির মধ্যে আবার টিআর টিডি, টিডির মধ্যে লোগো, হেড, আমি দেখলাম যে টেবিল টেবিল আমরা টেবিলটা টেবিল লগ।
বর্ডার দেয়নি, বর্ডার 1, এটার উইথটা 100% করে দেই, ইন্টারনেট করতে হবে। উইথ 100%। পার্সেন্ট দিলে অটোমেটিক হ্যাঁ 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 হ্যাঁ, পুরোটা নিয়ে নেবে। ঠিক আছে, হাইট দেখেন এগুলো কিন্তু এখন একই সমান ছিল, আমি ইচ্ছা মতো এগুলো কমাই দেবো। আমি যদি এটাতে আবার প্রস্থ উল্লেখ করি, ওয়েট দিয়ে দিই, এটা চেপে ছোট হয়ে যাবে। বুঝতে পারছেন না ওটা? কিন্তু আগেরটাতে পারা যেত না। না, আগেটাতে পারা যেত না। এক টেবিল সম্ভব না। এক টেবিলকে আপনি একই কলামকে এলোমেলো করতে পারবেন না, তাই একটা স্টেপ সোজা ভাবে থাকবে। আপনি যদি এরকম কম বেশি করতে হয়, তাহলে টেবিলের মধ্যে টেবিল নিয়ে কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, টেবিল দিয়ে টেবিল দিয়ে ইজি, ঠিক আছে, কিন্তু টেবিল এটা রেসপন্সিভ করবেন কিভাবে? এটা তো রেসপন্সিভ হবে না। তো দরকার কি রেসপন্সিবিলিটি? আপনি মোবাইল ডিভাইসে তখন তো জুম করে করে দেখতে হবে। দেখবে আচ্ছা, না, আপনি আমি একটা সেটাই কথা বলি করেন। এখানে, মনে করে আপনি একটা পেজ বানালেন, এটা আপনি সম্পূর্ণ আপনি একটা পেজ দেখতে চাইছেন, মানে মজুম করতে চাইছেন না। হ্যাঁ কিন্তু যদি একটা জানতে যান তাহলে দেখবেন এখানে তো ছোট ছোট হয়ে যায়, কারণ আপনি সারি ধরে আনলেন কিন্তু হ্যাঁ, দেখতে পারবেন না, হ্যাঁ। তারপর জুম করতেই হবে আপনার। না, জুম করা লাগবে না তো, জুম করা লাগবে না। কারণ ওগুলো তো আমরা কন্টেন্ট গুলোকে ভেঙে ভেঙে নিয়ে চলে আসি। ওই ক্ষেত্রে করি কি, কন্টেন্ট গুলোকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস মধ্যে হেডলাইন কিন্তু কোনো ডিজাইন চোখে পানি দিয়ে আসবে, বাথরুমে চোখে থেকে পানি দিয়ে না আসবে। লাগবে না। আমি যদি খাবার দেবো সেটা কেমন যাবে? দেখি মজা পাইলাম জিনিসটা, দেখে আমার ভালো লাগবে। আমি এটা করছিলাম, মোবাইল নিয়ে দেখছি কিন্তু। একটু ভালো করি। আমি মোবাইল টেস্ট করছিলাম কি কি অবস্থা না হয়। যদি আপনি ইমেল ওয়েবসাইট করতে অনেক ফাস্ট দেখি মোবাইলে টেস্ট করবো। আপনি বলেন না মোবাইলে ভেঙে সমস্যা করে। ভালো। হুম, হোস্ট একটা হচ্ছে যে পৃথিবীতে সব কিছু শিখার দরকার আছে, আবার কিছুটা কনসেপ্ট করে দরকার আছে, কোনো শিখার দিয়ে বিষয়। যেমন আমার মধ্যেই প্রবণতা যায়, এটা হচ্ছে যতটুকু দেখাবে ঠিক ততটুকু নিয়ে পড়ে থাকি, মানে একটা যে আইডিয়া করে একটা কিছু করা। যেমন এই যে জিনিসটা করছে মোবাইলে দিচ্ছে ফেসবুক, মানে ফেসবুক মাথার মধ্যে আছে। আচ্ছা, প্রশ্ন তো আসে হ্যাঁ, এই বেশি বেশি কোশ্চেন থাকলেই কিন্তু আরো বেশি জানা যাবে। আপনি চিন্তা করতে হবে যে এটা এরকম হলে কি হয়। এটা হ্যাঁ আমি হ্যাঁ, এটা কথা দেখে বলেন। অবাক হলাম, আমি যদি অবশ্যই, আমি এটা দেখলাম যে সেটা অনেক অ্যাডভান্স। কিন্তু কিন্তু চিন্তা করুন আমি কতদূর কাজ করছি, কিন্তু আমার মধ্যে এটা আসেই নাই। না, আপনি যখন একটা কোশ্চেনে অ্যান্সার পাবেন তখন অবশ্যই আপনি সেটা দেখবেন না। হ্যাঁ থাকি, হ্যাঁ। না না, আমি এটা একটু বাইরে আসছি। তুই না বললি কালকে নিবি? হ্যাঁ হবে, কালকে হবে। ড্রাইভার নাই বুঝছি, ড্রাইভার একটা মানে আমি নেট থেকে নামাই দিচ্ছি, আর মেন সমস্যা তো ওয়াইফাই, ওয়াইফাই ড্রাইভারটা নাই। যদি কাজ করে তাহলে কোনো সমস্যা হবে না। এটা রাখো। কথা বলার সমস্যা কি?
জানি। আচ্ছা, এই ওয়েবসাইটটা আপনি যদি মোবাইলে দেখেন তখন কি আপনি জুম করে দেখবেন না স্লাইডিং করে দেখবেন না আপনি যাচ্ছেন যেগুলো গুছিয়ে ভেঙে ভেঙে যদি দিয়ে দেয় তাহলে ব্যাপারটা কেমন সুন্দর হয় দেখেন। এই ওয়েবসাইটটা কিন্তু মোবাইল ডিভাইসে। এখন পুলিশ কি আসছে? হ্যাঁ, এখানেও ফুল স্ক্রিন হবে। আবার বিসি সেজ, এটা কয়লাইনের টেক্সট ছিল, এখানে কয়লাইন হয়ে গেছে, ভেঙে ভেঙে ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। এখানে এটা সবাই চাবে না, মানে হ্যাঁ। না ভাঙে তাহলে তো আমাকে আবার সাইডে এসে দেখতে হবে। তিনটা একসাথে থাকলে তো আমি খালি চোখে দেখতে পাইতাম না, আচ্ছা। আমি এখানে একটা একটা করে দেখাইছি। একটা একটা করে ভেঙে দিছে। এটা কি বিটার না? নাকি এই যে হ্যাঁ অবশ্যই না, ওই এখন তো এই জন্যই আমাদেরকে অনেক পরিশ্রম করা লাগে শুধুমাত্র রেসপন্সিভের জন্য। কেউ বলে আমার 21 ইঞ্চি মনিটর আমাকে একরকম দিতে হবে, ছোট মনিটর এই সেই ট্যাব মোবাইল মানে বিভিন্ন সাইজের আবার স্মার্টফোন আছে, এক একটা এক চাহিদা। আচ্ছা এই এটার দিদি জন্য সিএসএস কয়টা করতে হয়? সিএসএস 3-4 বার লিখতে হয়, এক্সট্রা কপি পেস্ট করতে হয়, শুধু কপি পেস্ট করে করে এডিট করতে হয়। এই সাইটটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, অনেক কারণ লম্বা সে হবে। জায়গা পাচ্ছে না, সে ভেঙে ভেঙে চলে আসছে। যে ফুটারটা আমার ছিল কিরকম আর এখানে এসে কিরকম হয়েছে, এই জন্যই মূলত টেবিল Client-এর ইউজ demand করেন। কি এরকম? হ্যাঁ ও সবসময় এরকমই থাকে। না না, এই যে মোবাইল ডিভাইস রেসপন্সিভ, এটা এখন কমন হয়ে গেছে, যে শুধু একটা ডিভাইসের জন্য হয় না, এটাতে দেখলে একরকম আর ওনার ফোনে গিয়ে আর অন্যরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা টেবিল সম্পর্কে একটা ক্লিয়ার হলাম। না, যেগুলো টেবিলের মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আমরা একটু দেখি। আরেকটা টেবিল নেই, এই টেবিলের মধ্যে, এটার মধ্যে সেকেন্ডের মধ্যে করি। আচ্ছা, টেবিলের মধ্যে টিএইচ মানে টি হেড বলে একটা জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা টিএইচ আমি অনেক ইউজ করি না। টিএইচ কোড স্টেটমেন্ট, টিএবি টেবিল border 1 with px tr tt first একটা ব্রেক দিবি, দুটো টেবিল একদম লেগে যাচ্ছে, গ্যাপ চলে আসলো। আচ্ছা, এই টেবিলটার আমাদের নর্মালি অনেক সাথে আগে যেটা ছক ছক করে একটা হেডিং দেওয়া থাকে, হেডিং এর টেক্সটটা এরকম হওয়া উচিত, একটু বড় অথবা একটু মোটা, যাতে সেটা বোঝা যায়। টিএইচ এখানে টিডি জায়গাতে টিডি দিয়ে কি টেবিল ডাইমেনশন বুঝিয়েছি না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা এখানে টিএইচ দিয়ে টেবিল হেডিং বোঝাবো। টিআর সেম কোড, শুধু Just TS লাগাই দিই video-তে। টিএইচ হেড, তিনটা করে আমাদের দেখেন, টেক্সচার এন্ড সেন্টার হয়ে গেছে, আর লেখাগুলো একটু মোটা মোটা হয়ে গেছে। আমি bold হয়ে গেলে automatic, হ্যাঁ। এগুলো automatic bold ঠিক করে। হ্যাঁ 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 মানে টিএস দিলে এটা অটোমেটিক্যালি এরকম হয়ে যাবে। সব নিয়ে নিবে। হ্যাঁ অটোমেটিক্যালি নিয়ে নেবে, এটা টিএইচ। যদি আমি center না দিতে চাই, তখন align টা আমি দেবো। হ্যাঁ, যেমন সিএসএস স্টাইলিং ইউজ করতে হবে, টেক্সট লাইন লেফট, হ্যাঁ এরকম। আচ্ছা, আমরা এই ট্যাগ ইউজ করতে পারি তাই না? আচ্ছা, এই ট্যাগের মধ্যে কিছু কিছু জিনিস আছে আরো, মনে করেন আচ্ছা হেডিংটাকে আমরা এই ট্যাগের মধ্যে ফেলে দিই, এ হাফ হ্যাশ। আচ্ছা, হাফ হাইপারলিংক রেফারেন্স, এখানে ক্লিক করলে গেছে, এখানে হ্যাশ লিঙ্ক ধরছে। আচ্ছা, আমি যদি W3 স্কোর্সের ইউআরএলটা ওখানে বসায় দেই তাহলে কি হবে? সে W3 স্কোর্সে চলে যাচ্ছে। অনেক ওয়েবসাইটে দেখবেন যে বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলে আর একটা নতুন ট্যাব নিয়ে ওপেন করে দিয়েছে।
ব্ল্যাঙ্ক। নতুন একটা ট্যাব নিয়ে এসে ওপেন করছে, আগেরটা কিন্তু ওখানে আছে। আচ্ছা, এ ট্যাগ এইচটিএমএল, এর মধ্যে অনেক বাচ্চা কাচ্চা আছে, একটু দেখলে আমরা। এ হাফ টার্গেট ব্ল্যাঙ্ক প্যারেন্ট সেলফ টপ প্যারেন্ট, প্যারেন্ট দিলে এটা মেবি একটা নতুন ডকুমেন্ট নেবে, মোজিলার নতুন আরেকটা পেজ খুলবে। এগুলো আমরা তেমন ইউজ করা হয় না, এই কি কয়েকটা আছে, আমরা একটু ইউজ করে দেখে নিই। সেলফ একই এখানে মনে হচ্ছে, কিন্তু আপনার ডাইনামিক করার ক্ষেত্রে ওখানে গিয়ে আসলে পার্থক্যটা বোঝা যায়। নতুন ডকুমেন্ট নিচ্ছে না কেন? টার্গেট টার্গেট ট্রাই ট্রায়ার্স টার্গেট ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখানে আন্ডারস্কোরটাকে দেয়াই লাগবে। আন্ডারস্কোর আমার দেওয়া লাগবে মনে হয়। হ্যাঁ, আন্ডারস্কোর সবাই নেওয়া লাগবে। আচ্ছা, আন্ডারস্কোর এখানে থেকে যাচ্ছে। সেলফ এখন তো অন্য নতুন ভাবে চলে নাই, ওখানে Same ইনভার্ট হয়ে মানে যাচ্ছে। নিজে। নিজে তো আপনি কিছু প্যারেন্ট না স্কুল দিলে হবে, টার্গেট না ইউজ করলে তো আপনি অটোমেটিক এটা নিয়ে নেবে। আপনার এখানে এই যে আন্ডারস্কোর আর আন্ডারস্কোর ছাড়ার মধ্যে পার্থক্যটা দেখা যাচ্ছে এরকম, যে ইনভার্ট আন্ডারস্কোর দিলে সে এই পেজে থেকে যাচ্ছে, আর আন্ডারস্কোর উঠাই দিলে সে পেজ ট্রান্সফার করে দিচ্ছে। এরকম আরেকটা কোড ছিল যেটা নতুন একটা মোজিলা ওপেন করে পাঠায় দেয়, সেটা যেন কোনটা আমি ঠিক, এগুলো তখন ইউজও হয় না আমাদের। নতুন আলাদা একটা হুম হুম মহিলা খালি ট্যাবটা ওপেন করবেন। ট্যাব না মহিলা, মোজিলা একটা নতুন ওপেন করে দেয়। মহিলা না একটা দেখছেন না, ও আচ্ছা, আরেকটা ডবল সময় তো মনে সেলফে কাজ করার কথা নাকি, কি জানি ওটা আসলে দেখতে হবে একটু আসলে। আচ্ছা, মাথায় রাখলাম। হয়তো মহিলা হইতেছে না, হয়তো ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে। এরকমই কিছু একটা হইতে পারে, আর সম্ভাবনা আছে এই ট্যাগ। আচ্ছা, আরো কিছু কিছু জিনিস, এই তো আমি একটু বইটা দেখি যে কি কি আরো আমাদের জানার গ্যাপ থেকে যাচ্ছে, কারণ মাথায় সবটা আসে না যে আসলে কোনটা শেখাতে হবে আপনাকে। অনেক সময় দেখবেন যে কিছু কিছু লিস্ট থাকে, এর টেক্সট দিয়ে এখানে 1 দিয়ে টেক্সট, 2 দিয়ে টেক্সট, এর মধ্যে আবার ডেফিনেশন আসছে। হুম? যে হয়তো বা এখানে কান্ট্রি নেম বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, এখানে হয়তো বা নেপালের মধ্যে আবার ডিস্ট্রিক্ট গুলো আসছে, এরকম হতে পারে। তাহলে আমরা কি করতে পারি, নেস্টিং করতে হবে আমাদেরকে। লিস্টের চ্যাপ্টারে যাই, ইউএল, আচ্ছা ইউএল, এই ইউএল এর হয়তো বা এটার নাম দিলাম INDIA, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভারত। আসলো। বাংলাদেশের মধ্যে আবার ডিস্ট্রিক্টগুলো আমরা উল্লেখ করব। তাহলে এই লিস্টটা আমাদের ক্লোজ করেছি আমরা এখানে, কিছু করা লাগবে না, ডিরেক্ট নিচে নেমে যান, নেমে এর মধ্যে আবার ইউএল নেন, ঠিক আমরা টেবিলের মতোই ইউএল মানে নিলাম। এলআইয়ের মধ্যে হ্যাঁ, আবার লিস্ট দিলেন, বাংলাদেশের পরে, এলআইয়ের মধ্যে বাংলাদেশের পরে। ঢাকা, ঢাকা, চিটাগাং, কলকাতা। আমি কি ওয়ার্ডার লিস্টের ভিতরে দিয়ে দিই তাহলে কিছু ডবল 1 2 3 1 2 3 নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখানে কথা হচ্ছে কি যে
ইউএল এর মধ্যে আমি ইউএল দিয়েছি। আমার তো এমন হতে পারে স্টাইল দেখা আছে, এটা বিভিন্ন সার্কেল আছে, মানে বিভিন্ন স্টাইলের এগুলো হয়ে থাকে, পরে দেখবো আমরা। আমার তো এমন হতে পারে বাংলাদেশের মধ্যে যে তোমার 6টা ডিস্ট্রিক্টের নাম দিচ্ছি কিংবা ডিভিশনের নাম দিচ্ছি, সেগুলো আবার নাম্বারিং হবে। তাহলে কি আমাদের সেকেন্ডটা কি ইউএল না, এটাকে আমরা ওয়েল করে দিলে তো হয়ে যায় আমাদের। তখন 1 2 3 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আবার এর মধ্যে এই যে রাজশাহীর মধ্যে হয়তো একটা ডিভিশন, ওর মধ্যে আবারও দেয়া যাবে, এগুলো আনলিমিটেড হয়ে থাকে। আবার ইউএল দিয়ে আবার লিস্ট। ওয়েল দিলাম সাপোজ, দেখেন ইউএল এর মধ্যে ইউএল দিয়ে তো আমরা দেখলামই। ওয়েল এলআই চাপাইনবাবগঞ্জ। ওটা কি ইয়াটা একটা মানে ওই গ্যাপটা কি এক মানে লিখাতে নিচ্ছে সে কোন গ্যাপটা? এইখানে স্পেসটা স্পেসটা? আমি কম্পোজ করতে তাই? হ্যাঁ, অনেকটা একা একাই নেয়, আবার কিছুটা আবার দিতে হয়। এই যে এখানে যেটা হ্যাঁ। হলো ওই লেখার পর এই স্পেসগুলো এগুলো অটোমেটিক্যালি নেবে, এটা ইউএলএলআই এর সিস্টেম। আপনি যদি এগুলোকে এডিট করতে চান, হ্যাঁ করতে পারবেন, সেটার জন্য আমাদেরকে সিএসএস ইউজ করতে হবে। তাহলে ইউএল সম্পর্কে একটা ক্লিয়ার হলাম, লিস্টগুলো সম্পর্কে। এটা কি অ্যালাইনমেন্ট করা যাবে না? না না, টেক্সট লাইন দিয়ে হবে না, এগুলো আপনি একটু এভাবে বুঝলে ধরলে বুঝতে পারবেন। এটা পারো করতে? এতটুকু সে বাই ডিফল্ট নিচ্ছে। হ্যাঁ, কোনটা? তারপরে এটা আপনি ব্রাউজারই করবেন, ব্রাউজারে কম্পিউটার দিয়ে দিয়ে এটা আমি এখনো বুঝিনা। কোনটা ইয়া এই যে চেক করতেছি না চেকিংটা এগুলো মাউস ধরলে বোঝা যায় যে আসলে যে এটুকু হচ্ছে প্যাডিং, এইটুকু হলো কন্টেন্ট, উপরেরটুকু হলো মার্জিন, ইয়েলো কালার গুলো মার্জিন। দেখেন আমরা মার্জিন দেইনি ইউএলএ, তারপরে কোনো নিয়ে নিচ্ছে, এগুলো বাই ডিফল্ট নিয়ে থাকে, এসটিএল ভাবে তৈরি করে রাখছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরো আমরা তাহলে লিস্ট সম্পর্কে ক্লিয়ার। আচ্ছা, ইনপুট ফিল্ডগুলো সম্পর্কে কতটুকু ধারণা আছে? ওই যে ইউজার নেম পাসওয়ার্ড এরকম অনেকগুলো আছে। আমি জাস্ট দিতে পারি, কিন্তু এটা ইনপুট করলে যে আউটপুট আসে ওটা পারি না। আচ্ছা আচ্ছা ওটা পারি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কথা বলি না এটা এখন আমি তৈরি করতে পারি না। এখন যাতে মনে হচ্ছে যে এটা তৈরি করতে পারলেই দেখি এখানে। সবচেয়ে ভালো লাগতো যদি HTML এ পাসওয়ার্ডটা যেত। তাহলে আমি আমার ডকুমেন্ট দিয়ে দিতাম, এরপরে নেক্সট সাইড দিতাম যে মনে করে এটা পাইতে হলে এত ডলার লাগবে। পাসওয়ার্ড দিতাম। ইনপুট এইচটিএমএল ট্যাগটা ইউজ করা হয় ইউজার থেকে ডাটা নেওয়ার জন্য, ওয়েবসাইট কর্তৃপক্ষ ডাটা নেবে। সাপোজ আপনি একটা রেজিস্ট্রেশন ফর্মে ফিল আপ করছেন, আপনার যাবতীয় ইনফরমেশনগুলো ওয়েবসাইট নিয়ে নিচ্ছে, সেটা সে ওয়েবসাইট ওনার কাছে দিবে। তো কোনো তথ্য আপলোড করার জন্য মূলত ইনপুট ফিল্ড ব্যবহার করা হয়। আপনি পুরো ওয়েবসাইটে কোথাও কিছু কম্পোজ করার জায়গা পাবেন না, কিন্তু যদি ধরুন আমি ইনপুট দিয়ে রাখি তাহলে আপনি কিছু অনেক লিখতে পারবেন, কপি করতে পারবেন, বাট নিজে কিছু লিখতে পারবেন না। আচ্ছা, সেটা করার জন্য আমাদের কি করতে হবে? ইনপুট বিভিন্ন রকম হতে পারে, ইনপুট টেক্সট টাইপ হতে পারে, পাসওয়ার্ড টাইপ হতে পারে। পাসওয়ার্ড টাইপের ইনপুটগুলো কিরকম, যে আপনি কম্পোজ করবেন, সে একটা সাইন দেখাবে, কিন্তু আসলে কি কম্পোজ করছেন সেটা আপনাকে দেখাবে না। আচ্ছা, ইনপুট টাইপ পাসওয়ার্ড। আবার আপনার রেডিও বাটন হতে পারে, অপশন দিয়ে দিল যে তিনটা, যে কোনো একটা চুজ করতে হবে, রেডিও বাটন। আবার আছে চেক বক্স থাকতে পারে। চেক বক্সটা আপনার কি জন্য ব্যবহার করা হয়, যে অপশনাল, যে আপনি এখানে 10টা অপশন আছে, 10টা ডিস্ট্রিক্ট আছে, আপনি কোন কোন ডিস্ট্রিক্টে পছন্দ করছেন, তো আপনি একসাথে 4টা 5টা ডিস্ট্রিক্টে পছন্দ করতে পারেন, সেক্ষেত্রে আমাকে চেক বক্স ইউজ করতে হবে। তারপরে ফাইল হতে পারে, আপনি আপনার এই যে ফেসবুকে ফটো আপলোড করেন, একটা ব্রাউজ বাটন থাকবে, মানে ক্লিক করলে ব্রাউজ অপশন চলে আসে। হ্যাঁ, এর জন্য একটা ফাইল আপলোড বাটন থাকে। সর্বোপরি একটা সাবমিট বাটন থাকবে। আপনি যে ফর্মটা ফিল আপ করবেন, সবগুলো ডাটা তো মোজিলাতে থেকেই গেল, এটা আপনার সার্ভারের কাছে পাঠাবে কে? সাবমিট বাটন পাঠাবে, এই জন্য একটা সাবমিট বাটন থাকে। সাবমিট বাটন, গো বাটন, গো অ্যাকচুয়ালি সবগুলোই সাবমিট বাটন, কিন্তু এখানে যদি ভ্যালু দিয়ে রাখি যে গো ক্লিক মি, সার্চ করি, এটা সাবমিটের মাধ্যমে করি নাকি? সার্চ করার জন্য তো এমনিতে প্রোগ্রাম লিখতে হয় সার্চের জন্য, কিন্তু এই যে সার্চ বাটনটা ওটা একটা সাবমিট বাটন।
আপনি যে ইনপুট ফিল্ডে কিছু লিখতেছেন সেই ডাটাটুকু সে সাবমিট বাটন দিয়ে সার্ভারে পাঠাচ্ছে, সার্ভার সেটা সার্চ করে রেজাল্ট পাঠাবে। হ্যাঁ, আচ্ছা আমরা ইউজ করে দেখি কিছু। আর এই যে সাবমিট বাটনটা কিন্তু দেখি সে তার মানে এখানে ইয়ে করলে পরে একা একাই নিয়ে নেয়, মানে উইথ হাইটটা এক মানে সে হ্যাঁ, একটা বাটন একটা একটা বাটন তৈরি হয়ে যায়, ওটা বাই ডিফল্ট রেডি করা আছে, ওটা আমরা এডিট করতে পারি। হুম। ইনপুট, আমরা একটা ইনপুট নিলাম, ইনপুটের স্ট্রাকচারটা হলো এরকম। আচ্ছা দেখা যাক কি আছে। লিখতে হবে ইনপুট। এটা তো স্ট্রাকচার ডিফল্ট, এগুলো আমাদেরকে লিখতে হবে। আচ্ছা এখানে আমরা একটা বিআর দিয়ে দিই, তা নাহলে লেগে যাচ্ছে। বিআর ইন্ডিং না দিলে হয় না, ইন্ডিং মানে স্ল্যাশটা না দিলে হয় না? না দিলেও কাজ করবে, এই স্ল্যাশ। হ্যাঁ, ভ্যালিডেশনে গিয়ে এরর ধরবে এটা। কি ব্যাপার বাটন কি তৈরি হয়ে গেছে? হ্যাঁ, বাটন না তো, এটা ইনপুট ফিল্ড। লিখে ফেলছেন? ইনপুট লিখলে ইনপুট এটা চলে আসবে। ইনপুট দিলেই ইনপুট চলে আসবে। হুম, আচ্ছা আচ্ছা। এটা কি অ্যাকচুয়ালি আমি এখানে টেক্সট কম্পোজ করতেছি, দেখতেছেন না? এই দেখেন। মানে কালার দেখতে না? না না চশমা ডাক্তারের কাছে যেতে ওটা হবে। কালারফুল করে দেন তাহলে। আচ্ছা একটু তাহলে আপনি বোঝার চেষ্টা করেন, আমি কি করতেছি বোঝার চেষ্টা করেন না, না কিন্তু আবার ঝামেলা করবেন যে আসলে কেমনে কি করলাম। ভিডিও ভিডিও নিয়ে যাবেন। লেগে গেল। আমি এটা কিছু স্টাইল লিখে ফেলি, না ওই যে স্টাইলিং করতেছি। আজকে স্টাইলিং হচ্ছে। না না, স্টাইলিং আমি জানি, এই জন্য এটা বুঝতে না করতেছি এখন না, আমি জাস্ট আপনার বোঝার জন্য যাতে চোখে দেখতে পান এই জন্য আমি ওখানে স্টাইলিং করতেছি। আপনি চশমা যে দেখতেছেন না ডাইসটা, এটাই হলো সব। আর কিছু না, মাঝখানে শুধু গ্লাসটাও হবে দেখেন। এবার দেখা যায়। হ্যাঁ এটা একটা ইনপুট ফিল্ড। আমি করলাম কি, এখানে শুধুমাত্র আমি একটা ইনপুট ট্যাগ দিছি, এটা হলো এইচটিএমএল ট্যাগ। এই এইচটিএমএল ট্যাগগুলোকে আপনার এগুলোকে বলা হয় এমটি ট্যাগ, যেগুলো শুরু আর শেষ একসাথেই। টিআর শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, ওর মধ্যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু এগুলোর মধ্যে দেখেন এই শুরু হয়েছে এখানে, শেষ হয়ে গেছে এখানে, এর মধ্যে কিছুই নেই। ওখানে জাস্ট একটা লিখছে ইনপুটটা। এর মধ্যে আসলে ইনপুটটা কি, টাইপটা কি, কি ধরনের টাইপ। টেক্সট দিলাম, টেক্সট দেখেন পার্থক্য তেমন বুঝতে পারবেন না, টাইপ টেক্সটে থাকবে। কিন্তু টাইপ টেক্সট না লিখলেও তো দেখি টাইপ করা যায়। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে আপনি জাস্ট দেখাইতে পারবেন কিন্তু কোনো প্রোগ্রাম করতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য ডাইনামিক হবে তখন তো এখানে ডাটা ধরে নিয়ে যেতে হবে, আচ্ছা আচ্ছা। কাজ করা যাবে না তখন। আর পাসওয়ার্ড দিলাম, এখন কি হবে, কি লিখতেছি আমার সেটা দেখা যাচ্ছে না। ইনপুট ও টাইপ টেক্সট দিলে লেখাটা দেখা যাবে, পাসওয়ার্ড দিলে লেখাটা দেখা যাবে না। না, আচ্ছা আচ্ছা। পাসওয়ার্ড হ্যাঁ, আমরা পাস দুইটাই দেখি। এখানে একটা বিয়ার দিয়ে দেওয়া যায় না? বিয়ার দেয়া আছে, একটা বিয়ারের জন্য সে ভালো শুধুমাত্র ব্রেক নিয়েছে কিন্তু কোনো স্পেস নেয়নি। দেখেন দুইটার মধ্যে একটা স্পেস পড়ে গেছে। ডবল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, দুইটা ব্রেক দিয়েছি। এই যে এখানে টেক্সট, এখানে পাসওয়ার্ড। আমরা এরকম ডাবল ব্রেক দিলে কি হলো? দুইটা ব্রেক নেবে, মানে আপনি এটা দুইটা ধাপ নিবে। ক্লিয়ার না মনে হয়, তাই না? এই দেখেন এগুলো ব্রেক না দিলে কি প্রবলেমটা হয়, এগুলো হচ্ছে ইনলাইন কোড, একসাথে একই লাইনে দুইজন বসে যাচ্ছে, তাই না? আমি একটা বিয়ার দিলে কি সে নিচে নেমে যাবে, নিচে নামা যাবে। সে লেগে লেগে আছে না, আর একটা বিয়ার দিলে কি আর একটু ছেড়ে দেবে জায়গা, ইনলাইন। আরো আছে ইনপুট টাইপ বেশ কয়েকটা। ইনপুট টাইপ রেডিও, রেডিও এটা বাটন হবে। এই যে, এটা একবার চেক হয়ে গেলে কিন্তু আর আনচেক হবে না, হ্যাঁ, কারণ এটা ফার্স্ট টাইম এটা আনচেক থাকে,
কারণ রেডিও বাটন অপশন দেয় যে হয়তো তিনটা আছে, যে কোনো একটা, আপনি একের বেশি পাবেন না, মাল্টিপল চয়েসের মতো যে কোনো একটা। যদি কি ব্যাপার, রেডিও দিলাম মনে করেন যে তিনটা, হুম, ইনক্যান্ডেড আছে হ্যাঁ এগুলো ইনলাইন দিয়ে দিতে পারি, ইনক্যান্ড দিলে সমস্যা হবে। এগুলো ইনলাইন দেওয়াটাই দরকার। আচ্ছা দেখেন, কিন্তু রেডিওনের সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে কেন? সবগুলো তো হওয়ার কথা না, যে কোনো একটা হবে। আচ্ছা সেটা আমরা পরে দেখছি, আগে আমরা ইউজ করে ফেলি। বাটন দিলাম রেডিও, আমরা সাবমিট দেইনি, ইনপুট না ইয়া চেক বক্স দেইনি, চেক বক্স, চেক বক্স দেখেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা চেক বক্স আর কি কি মনে করলাম, রেডিও চেক বক্স, ফাইল, ইনপুট বা ইনপুট কি একটাই Type. tag? শেষ নাই, শুরু আছে। শেষ নাই কেন, শেষ তো করতেছি। প্রত্যেকটা আলাদা। এই যে এখানে শুরু হলো, আবার এই যে স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম এখানেই। পুরো একটা ইয়েতে। ওই তো মানে ট্যাগ একটাই, আমরা হ্যাঁ। যখন একটা দিয়ে শুরু করি একটা দিয়ে শেষ করি। না না না, প্রত্যেকটা এটা আলাদা। এমটি ট্যাগ বলা হয় এই জন্য এটাকে। আচ্ছা আচ্ছা। এই দেখেন ব্রাউজ বাটন হয়ে গেছে একটা, এটা ফাইল সিলেক্ট করেন, ফাইলের নামটা এখানে শো করে দিলাম, ব্রাউজ বাটন। ফাইল দিলে সেই ব্রাউজ করে নেব। হ্যাঁ, আর একটা হচ্ছে সাবমিট বাটন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সাবমিট, এটা এইচটিএমএল এর সব মানে এই ইনপুটের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা ট্যাগ হলো ইনপুট টাইপ সাবমিট। কারণ এরা শুধুমাত্র ডাটা নেয়, কিন্তু এদের ডাটাটা উঠায় দেয় কিন্তু এই সাবমিটে। এখানে ক্লিক করলে সে ডাটাটা আপলোড করে। আচ্ছা আমরা চাচ্ছিলাম যে এখানে চেকবক্স যে কোনো একটা নেবে রেডিও বাটনগুলো। আচ্ছা সেটার জন্য আমাদেরকে এক্সট্রা কিছু কাজ করতে হবে। ইনপুট টাইপ টেক্সট আমরা দিলাম, এখানে একটা ট্যাগ ইউজ করা উচিত অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে নেম। হ্যাঁ, প্রতিটা ইনপুট ফিল্ডার আলাদা আলাদা নাম দেওয়া উচিত। নাম দেওয়ার সময় খেয়াল রাখতে হয় নামের প্রথম অক্ষরটা যাতে বড় হাতের না হয়, মানে ছোট হাতের দিয়ে লেখাটাই উত্তম। আর নামের মধ্যে কোনো স্পেস না রাখা যাবে না। এই নেম ট্যাগটা ইউজ করা হয় কেন? ডাইনামিক করার জন্য। কারণ আপনার ইনপুট ফিল্ড তো অনেকগুলো থাকতে পারে, ইনপুট টাইপ টেক্সট তো অনেকগুলো থাকতে পারে, কারণ ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, এরকম অনেক থাকতে পারে। নেম দিয়ে এটাকে ডিফাইন করা হয় যে এটা একটা আলাদা আলাদা করা হয়। এখানে তো রেডিও আমরা ইউজ করলাম তিনটে একই, সে কোন রেডিওটা কি নেবে নেম দিয়ে আলাদা করতে হয়। আমরা নেম ট্যাগটা ইউজ করবো, এগুলোতে দিলাম না আপাতত, এটাতে দিই নেম, নেম দিলাম। আচ্ছা আচ্ছা ফাইন দিলাম। আর এই যে রেডিওর পাশে একটা আরেকটা দেওয়া দরকার। ও আচ্ছা আচ্ছা, নেমের এটা এ পর্যন্ত থাক। আর একটা জিনিস আগে চিন্তা করে দেখেন যে আপনি যেখানে টাইপ টেক্সট দিলেন, এখানে অ্যাকচুয়ালি কি কম্পোজ করতে হবে ভিতরে তো জানে না, তাকে এখানে একটু হিন্টস দেওয়া দরকার যে এখানে কি লিখতে হবে। এখানে আমরা দিতে পারি এরকম ভ্যালু, ভ্যালু নেম, তাহলে হবে কি এখানে সে নেম শো করছে। ইউজার এটুকু কেটে দিয়ে তারপরে সে তার নামটা লিখে দেবে, ব্যাস পাশে দিয়ে দিলে তো হবে। আমি জাস্ট বুঝাই দিচ্ছি, আপনি অপশনটা জেনে রাখেন। হ্যাঁ, অনেক ভাবেই তো অনেক কিছু হবে, তাই না? অপশনটা জেনে রাখতে তো হবে যে কি কিসে কি হয়। আচ্ছা পাসওয়ার্ডে ভ্যালু দিয়েও লাভ হয় না তেমন, এটাতে এখানে ওই পাসওয়ার্ডে দেখাবে। পাসওয়ার্ড দেওয়া আছে, ক্লিক করুন। এই রেডিওতে মনে করেন দিলাম হচ্ছে ভ্যালু ফার্স্ট, এর ভ্যালুটা আপনি দেখতে পাবেন না, রেডিওর ভ্যালুটা দেখা যাবে না। হ্যাঁ,
তো আহ, আমরা তারপরে এটা আমাদেরকে ইউজ করতে হবে ডাইনামিক কাজ করার জন্য। যখন ডেভেলপারে ডেভেলপ করবে তখন সে যাতে আলাদা আলাদাভাবে পেয়ে যায়। রেডিও, আচ্ছা এটাতে আমরা একটা ভ্যালু দিই। এই কোডগুলো না ধীরে ধীরে হিজিবিজি হচ্ছে, সেটা একটু কেয়ারফুলি খেয়াল করেন। আচ্ছা দুইটা নিচ্ছে, দুইটা নেবে না যদি সবগুলো নাম একই হয়ে যায়, তাহলে নাম আলাদা রাখা উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এখানে নামটা আলাদা হবে এই ভ্যালু দিয়ে। সেকেন্ড, একটু ঠান্ডা মাথায় দেখেন, সব ক্লিয়ার হয়ে যাবে। থার্ড, তিনটার নাম একই দেওয়ার জন্য এই যে এখানে নেম তিনটার একই, এই ভ্যালু না দিলেও কিন্তু সেখানে কাজ করবে। কিন্তু এই যে তিনটে রেডিও বাটন যখন আমি কেউ যখন ডেভেলপারে ডেভেলপ করবে তখন সে তিনটে রেডিও বাটনকে আলাদাভাবে পাবে কিভাবে? তখন তাদের ভ্যালু দেওয়া হয়। সে ভ্যালু ধরে ধরে কাজ করবে। যদি এই বাটনের ভ্যালু এটা হয় তাহলে এই কাজ করবে, এটা ভ্যালু হলে এরকম হবে, মানে এরকম অনেক লজিক থাকে। তো আমাদেরকে এই স্টেবিলটা এরকম ভাবে রেডি করতে হবে, ইনপুট ফিল্ডগুলোর সবগুলোর নেম যাতে একই হয়। আপনি যদি চেক বক্সের নেম একই দেন কোনো লাভ নেই। চেক বক্সেরও নামটা যদি একই দেই, চেক বক্সের নিয়মই হলো একাধিক সিলেকশন হবে, অটোমেটিকলি অটোমেটিক না, ক্লিক করতে হবে। ওই তো মানে এটা শুধু কোনো রেডিও বাটনে আপনার করা লাগছে, কিন্তু চেক বক্সে এটা করা লাগে। রেডিও বাটনটাকে ফিক্সড করার জন্যই আমার নেম ট্যাগটা ইউজ করতে হয়েছে, কিন্তু চেক বক্সে তা আমাদের দরকার নাই। রেডিওর মতো রেডিওর অপশন রেডিওর মধ্যে, চেক বক্সের অপশন চেক বক্সের মধ্যে। রেডিও ইউজ করবেন কোথায়? এখানে তিনটা কলম আছে, যে কোনো একটা নিয়ে নেন। আর এখানে আমি বললাম যে খাতা কলম অনেক কিছু আছে, আপনার যেটা যে দরকার সেটা সেটা আপনি নেবেন, তখন আপনি চেক বক্স ইউজ করবেন। কিন্তু আপনার ফিক্সড করে দিলাম যে কোনো একটা, তখন আপনি রেডিও ইউজ করবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো রেডিওতে দেখা গেল তিনটা ইনপুটের নাম একই দেওয়ার ফলে যে কোনো একটা সিলেক্ট হচ্ছে। চেক বক্সে যদি তাই করেন, তাই বলে চেক বক্স একটা হবে না, চেক বক্স মাল্টিপল ইউজের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, এই হলো। রেডিও বাটন তো আমরা ডবল দিতে পারি। হ্যাঁ, ডবল চেক দিবেন একসাথে। হ্যাঁ, ডবল দিতে পারি। ফুল এরিয়াতে ছিল ডবল ছিল। হ্যাঁ, তখন ওই যে নাম দিয়ে নিয়ে জন্য। সেগুলো ডবল করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। ডাউন কোনো দরকার নেই, সেগুলো চেক বক্সে কোনো কাজ করতেছে। আচ্ছা, সাবমিট, সাবমিট এখানে কোয়েরি লেখাটা আসলে কোথা থেকে? আমি তো এই স্টুডিওটা লিখিনি, এটা কিন্তু ডিফল্ট বাটনের জন্য সে দিয়ে দিচ্ছে। এই জিনিসটা আপনি গুগল ক্রোমোতে দেখলে দেখবেন শুধুমাত্র সাবমিট, এক এক জায়গায় এক এক রকম শো করে, শুধু সাবমিট দেখাচ্ছে কোনো। এখানে আমরা যেটা ভ্যালু দিয়ে দিই, সাবমিট ভ্যালু ক্লিক মি। তো এরকম করে একটা আমরা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি দেখা গেলো যে রেডিও বাটনটার পাশে একটা টেক্সট দরকার ছিল, সে টেক্সট আপনি দিবেন কোথায়? এখানে কম্পোজ করে দেন, তাহলে হবে। মানে ভ্যালুটা ক্লিক মি দেওয়াতে সে সবসময় একই রকম থাকবে সব ব্রাউজারে। হ্যাঁ 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 আচ্ছা, আর শুধু সাবমিট এর আগে যেটা দিয়েছেন ওটা এক এক ব্রাউজারে এক এক রকম। হ্যাঁ হ্যাঁ। এই আমি প্রথমগুলো তো বিরক্ত হয়ে গেলাম, খুব বেশি বিরক্ত। আচ্ছা, আপনার বেশি হয়ে গেছে। না আসলে ঘুমটা যদি না থাকতে আরো ভালো করে আমি দেখতাম। ধরেন বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন রাত্রেবেলা, তখন তো কোশ্চেন আসবে। হ্যাঁ হ্যাঁ। তখন নেক্সট ক্লাস করবেন। আচ্ছা, এই দেখেন ফার্স্টের, আচ্ছা এখানে এরকম হওয়া উচিত ছিল। কতগুলো ক্ষেত্রে দেখবেন যে আপনি ফার্স্টে ক্লিক করছেন, অটোমেটিক্যালি চেক নিয়েছে, কারণ ফার্স্ট লেখাটা তো শুধুমাত্র এই চেক রেডিওর জন্যই। তাহলে আমাদের কি করতে হবে? জিনিসগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। হ্যাঁ, না কিন্তু ভিডিও দেখে ক্লিয়ার হবেন, নেক্সটে আসলে তখন তো অবশ্যই আমরা এটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নাই, কিন্তু বুঝে নিলে ভালো হবে। দেখেন আমরা এখানে লেবেল ট্যাগ ইউজ করছি। ফার্স্টকে আমি লেবেলের মধ্যে রেখে দিলাম। দেখেন এই যে ফার্স্টে ক্লিক করলে চেক নিয়ে নিচ্ছে। লেভেলের জন্য। হ্যাঁ হ্যাঁ, এই কি করবে?
এই যে যে লেবেলটাকে ইউজ করতেছি, এই যে আমার এই ইনপুটটাকে রেডিওর পাশে কি আমার সেকেন্ড লেখা আছে, এই হচ্ছে আমার সেকেন্ড রেডিও বাটনটা, এর পাশে কি সেকেন্ড লেখা আছে। আমি ফার্স্টে ক্লিক করছি, রেডিও নিয়ে নিচ্ছে, সেকেন্ডে ক্লিক করতেছি, নিতেছে না কেন? অ্যাকচুয়ালি সেকেন্ডকে বলা নাই যে তোমাকে ক্লিক করলে তুমি এটা চেক করে দিবা। হ্যাঁ, এখানে আমি তাকে এখন বলে দিচ্ছি, দেখেন যে লেবেল, তাকে আমি একটা লেবেল দিয়ে দিলাম, ঠিক আছে, সামনে পেছনে শুধু লেবেল ট্যাগটা দিয়ে দিলাম। থার্ডে দিয়ে দিই, থার্ড জায়গা পাইনি তো নিচে নেমে চলে আসছে। রেডিও আছে ওখানে, আমি ক্লিক করবো এখানে, ও চেক নিয়ে নিচ্ছে। বুঝছি এই বিষয়টা। হ্যাঁ রাখা যায়, আসলে জায়গা পাইনি, ডিফল্ট জায়গা পাইনি, বুঝেন নাই? আচ্ছা, আমি এর আগে দেখা যাচ্ছিল কি শুধুমাত্র রেডিও বাটনে ক্লিক করলে চেক নিচ্ছিল, টেক্সটের উপরে ক্লিক করার কারণে কিন্তু চেক নিচ্ছিল না সে। আমরা সাবমিটের ক্ষেত্রে ইউজ করি, এই চেক বক্সের ক্ষেত্রে ইউজ করে দেখেন, দেখলে বুঝতে পারবেন এবার। হ্যাঁ, একই সিস্টেম। আমি আগে রেডি করি। লেখাতে ক্লিক করলে বক্সটি নিয়ে নিচ্ছে, কিন্তু এর আগে নেয় নাই। না, তার মানে কমান্ড দিছেন দেখে তারপরে লেখা থেকে ক্লিক করলে ইয়ে নিচ্ছে। আচ্ছা, এখন ক্লিয়ার হচ্ছে। এই যে বিআর দেওয়া ছিল এই জন্য ভেঙে চলে আসছে। আপনি ইয়াতে ক্লিক করতেছেন কিন্তু চেক বক্স হয়তো বা সে ধরে নিচ্ছে, এটা হচ্ছে না না না, না। এখন ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ। আচ্ছা দেখেন, চেক বক্সগুলোর আমরা পাশে কিছু টেক্সট দেই। চেক বক্সের পাশে দিলাম হচ্ছে ফার্স্ট, সেকেন্ড কোশ্চেন করে দেন যে ডু ইউ লাইক মানে হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ লাইক, বাংলা, ইংলিশ, আরবি? তাহলে না, বিষয়টা হচ্ছে যে কনসেপ্টটা ক্লিয়ার হলে তুমি নিজে নিজে করে দিলে সমস্যা কি, কনসেপ্টটা ক্লিয়ার করে দাও। কোশ্চেন করে চেক মার্কে দিলাম, ডু ইউ লাইক আর্মি? ইয়েস অর নো, একটা চেক মার্ক থাকবে। ইয়েস অর নো নিশ্চয়ই দুইটাতে চেক করবে না, যে কোনো একটাতে করবে। করবে না, না দুটো চেক করব মানে হয়তো এটা দিব না, রেডি রেডি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আপনি অবশ্যই রেডিও বাটন ইউজ করবেন ইয়েস অর নোর ক্ষেত্রে। কিন্তু উনি হয়তো বললেন যে হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ লাইক, তখন আপনার তো ওখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থাকতেই পারে, আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, সেক্ষেত্রে এগুলো আপনার চেক বক্স হতে পারে। এটা বুস্ট একটা ইম্পর্টেন্ট আমাদের। আচ্ছা দেখেন, এই যে থার্ডে ক্লিক করছিলাম, আমাদের রেডিওগুলো নিয়ে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি যে থার্ডে ক্লিক করছি চেক নিচ্ছে না কেন? সেম একই। হ্যাঁ একই, আমরা শুধু সামনে পিছনে লেভেল ট্যাগটা লাগাই দেবো, তাহলে এরা কাজ করবে। তিনটারে লেভেল লাগাইতে হবে। তিনটাতে লাগাতে হবে না, আপনি যেটাতে লেভেল লাগাবেন শুধুমাত্র সেটার জন্য সে কাজ করবে। এমন হয় না যে আমি একটা ইনপুটের ফার্স্ট লাগালাম আর শেষ ইনপুটের লাস্ট লাগালাম? না 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 না, তখন তো আপনি দিলে তখন হবে কি, যেখানে ক্লিক করেন না কেন ওইখানে নিয়ে নেবে। এটা প্রবলেম, তো এটা এরর ধরা পড়বে। আমি থার্ডে ক্লিক করছি, ফার্স্টে নিচ্ছে, সেকেন্ডে ক্লিক করছি। মানে এটা কি হলো, মানে ফার্স্ট ক্লিক করছেন, থার্ডে দিচ্ছেন, দিচ্ছে। এটা হলো আওয়ামী লীগের প্ল্যান, বুঝছেন? মানে আপনি যে গাড়ি ক্লিক করেন না কেন ওটা আওয়ামী লীগের বডি যাবে। এটা ইয়ে হয়েছিল, বুঝছেন? ওগুলো দেখে বুঝছেন আপনারা কি ধরনের ডিজিটাল বাংলাদেশ করছেন আমরা তো বুঝতে পারছি ভোটের আগে দিয়ে। আমি আপনাকে আন্ডারগ্রামে দাঁড়িয়ে শেষ হয়ে লোকা চুরি রাস্তা করে দেখা যাচ্ছে। ওই যে কাজ পাস করে করতে হবে না, সিস্টেম আপনি ইন্টারনেট প্রয়োজন আছে বিএনপি গেছে। নিশ্চয়ই বিএনপির আগে কাছে দাঁড়াতে পারে কোনো এ দেখেন, ফার্স্টে ক্লিক করছি, চেক নিয়ে নিচ্ছে না। মানে এর আগে ছিল যে বাটনে ওই যে বক্সে চেক করলে বক্সে ক্লিক হতো, কিন্তু এখন টেক্সটের উপরে ক্লিক করলে বক্সে চেক হচ্ছে। এটা হচ্ছে এগুলো হলো ইনপুট টাইপ। তো আজকে এই পর্যন্ত থাক। এই জিনিসগুলো একটু বাসায় রিসার্চ করেন, করে কিছু ওই কোশ্চেন নিয়ে আসলে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারি। হয়তো সবগুলোর অ্যান্সার আমার কাছে নাও থাকতে পারে, আমি চেষ্টা করবো নেক্সটে কালেক্ট করা কিংবা পরে আবার জানিয়ে দেওয়া।
এই টাইপের কিছু। আজকে এখানে থাক।